আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা ক্লাস 7 এর ইংলিশ পড়ুদের ইউনিট 8 এর লেসন 5 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেসন 5 এর যে হেডিং, সেই হেডিংটা হচ্ছে পাওয়েল অ্যান্ড হিজ ফ্যামিলি, পাওয়েল এবং তার পরিবার। তো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। এই কিওয়ার্ডস গুলো হচ্ছে শাফেল, যার অর্থ হচ্ছে এলোমেলো বা অদল বদল করা বা পরিহার করা। ফিড, যার অর্থ হচ্ছে খাওয়ানো, কাউকে কিছু খাওয়ানো। রেবিটস মানে হচ্ছে খরগোশ। স্যান্ডউইচ, স্যান্ডউইচ মানে হচ্ছে এক ধরনের পিঠা। স্পাইডার, স্পাইডার হচ্ছে মাকড়সা। ফ্লাই শব্দের অর্থ হচ্ছে ওরা। ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়। বুশ মানে হচ্ছে জঙ্গল। রিল্যাক্স মানে হচ্ছে বিশ্রাম করা। আর রান মানে হচ্ছে দৌড়ানো। এখানে এ নম্বরে বলছে রাইট 5 sentences on one piece of paper describing what you really like, do not really like etc. অর্থাৎ তুমি একটা কাগজের মধ্যে 5টা সেন্টেন্স লিখো, যে সেন্টেন্সে তুমি বর্ণনা করবে যে তুমি কি পছন্দ করো এবং কি পছন্দ করো না। But don't write your name, কিন্তু তুমি সেখানে তোমার নাম লিখবে না। Your teacher will collect the pieces of paper from all the students, আর তোমাদের শিক্ষক কি করবেন, সব ছাত্রছাত্রীর কাছ থেকে সেই কাগজগুলো সংগ্রহ করবেন। He will shuffle and give them back to you all, তিনি সেগুলো তোমাদের কাছ থেকে নেবেন এবং অদল বদল করে আবার তোমাদের কাছে পৌঁছে দিবেন। অর্থাৎ তুমি যে কাগজটা লিখেছো সেটা অন্য আরেকজনের কাছে দিবেন এবং তোমারটা দিবে আরেকজনের কাছে। When you have received the piece of paper written by some other student, যখন তুমি অন্য আরেকজন স্টুডেন্টের বা অন্য আরেকজন ছাত্রের লেখা কাগজটা পাবা, read it and gaze how could be the writer, আর তখন তুমি এটা পড়বে এবং ধারণা করবে রাইটারটা কেমন ছিল বা তার লেখাটা কেমন ছিল। ওকে, এবার বি নাম্বারে দেখবো। আমরা আমাদের মূল পাঠ্য আলোচনা যাচ্ছি। বি নাম্বারে বলা হচ্ছে রিড দ্য আর্টিকেল হোয়াট পাওয়েল হ্যাজ রাইটেন অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরিজ ফর দ্য স্কুল ম্যাগাজিন অফ সুন্দরপুর হাই স্কুল। তো এখানে বলছে রিড দ্য আর্টিকেল, আর্টিকেলটি পড়ো। হোয়াট পাওয়েল হ্যাজ রাইটেন, যেটা পাওয়েল লিখেছে অ্যাবাউট হিজ চাইল্ডহুড মেমোরি, তার ছোটকালের স্মৃতি সম্পর্কে। ফর দ্য স্কুল ম্যাগাজিন অফ সুন্দরপুর হাই স্কুল, সুন্দরপুর হাই স্কুলের ম্যাগাজিনের জন্য পাওয়েল তার শৈশবের যে স্মৃতিচারণ করে যে একটা আর্টিকেল বা প্রবন্ধ লিখেছে, সেই প্রবন্ধটা এখানে দেওয়া হয়েছে এবং সেটা তোমাদেরকে পড়তে বলা হয়েছে। চলো আমরা সেটা পড়ি। তো প্রথমে বলা হচ্ছে হাই, হেই, হাই দেয়ার, I am Powell, আমি হচ্ছি পাওয়েল, and you can see me in the picture feeding a rabbit in a park, এবং তোমরা দেখতে পাচ্ছ যে ছবিতে আমি পার্কে একটা খরগোশকে খাওয়াচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি আছে, এই ছবিতে একটা বালক একটা খরগোশকে কিছু খাওয়াচ্ছে। এই বালকটা হচ্ছে পাওয়েল, সে একটা পার্কের মধ্যে বসে একটা খরগোশকে কিছু খাওয়াচ্ছে, এটাই বলা হচ্ছে এখানে। I am going to tell you about what my family and I like and do not like doing. আমি তোমাদেরকে এখন বলতে যাচ্ছি যে আমার পরিবার এবং আমি কি পছন্দ করি এবং কি পছন্দ করি না।
অর্থাৎ পাওয়েল এখানে বলছে যে পাওয়েল এখানে বলবে এই আর্টিকেলের মধ্যে পাওয়েল লিখবে তার পরিবার এবং তার সম্পর্কে, যে তারা কি কি করতে পছন্দ করত এবং কি কি করতে পছন্দ করতো না। My family and I love going to the park at the weekend. বলা হচ্ছে যে আমি এবং আমার পরিবারের লোকজন বা আমি এবং আমার পরিবার আমাদের সাপ্তাহিক ছুটিতে পার্কে বেড়াতে যেতে ভালোবাসতাম বা পার্কে বেড়াতে যেতাম। উই লাইক হ্যাভিং পিকনিক, আমরা বনভোজন করতে পছন্দ করতাম। এখানে পিকনিক শব্দ অর্থ হচ্ছে বনভোজন। উইকেন্ড শব্দ অর্থ হচ্ছে উইকেন্ডস শব্দের অর্থ হচ্ছে সাপ্তাহিক ছুটি। মাই সিস্টার অ্যান্ড আই লাভ ওয়াচিং অ্যানিমেলস, আমি এবং আমার বোন পশু পাখি দেখতে পছন্দ করতাম। অ্যানিমালস মানে হচ্ছে পশু পাখি বা জীবজন্তু। মাই মাদার লাইকস মেকিং স্যান্ডউইচ ফর আস, আমার মা আমাদের জন্য স্যান্ডউইচ তৈরি করতে পছন্দ করত। স্যান্ডউইচ শব্দ অর্থ হচ্ছে স্যান্ডউইচ হচ্ছে এক ধরনের খাবার যেটা পাউরুটি দিয়ে বানানো হয় এবং পাউরুটির মাঝখানে ভেজিটেবলস বা মাংস থাকে, ভাজা অংশ থাকে। বাট কিন্তু মাই ফাদার হেটস কুকিং, কিন্তু আমার বাবা রান্না বান্না করা অপছন্দ করতেন। মাই সিস্টার অ্যান্ড আই লাভ প্লেইং অ্যারাউন্ড ইন দ্য পার্ক অ্যান্ড ফিডিং দ্য অ্যানিমেল, আমি এবং আমার বোন পার্কের চারপাশে খেলা করতে পছন্দ করতাম এবং আমরা পশু পাখিদের খাওয়াতে ভালোবাসতাম। মাই মাদার লাভস ওয়াচিং আস হোয়াইল উই প্লে, আর যখন আমরা খেলতাম তখন আমাদের মা আমাদের এই খেলা দেখতে খুব ভালোবাসতো। We can relax in a park listening to birds singing, আর আমরা সেখানে বিশ্রাম নিতাম এবং সেখানে কি করতাম, আমরা এই পাখির গান শুনতে শুনতে আমরা বিশ্রাম নিতাম। পাখির গান বলতে এখানে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে শুনে তারা বিশ্রাম করত। We also like watching the little rabbits running around, আর আমরা দেখতে পছন্দ করতাম বা দেখতে ভালোবাসতাম যে ছোট ছোট খরগোশ আমাদের চারপাশে দৌড়াদৌড়ি করছে। We all like park because we love being outdoor and feeling free, আর আমরা পার্ক পছন্দ করতাম কারণ আমরা বাইরে যেতে পছন্দ করতাম এবং আমরা ফ্রেশ বা মুক্ত থাকতে ভালোবাসতাম। বাট সামটাইমস মাই ফাদার গেটস অ্যাংরি উইথ আস, কিন্তু মাঝে মাঝে আমাদের বাবা আমাদের সাথে রাগ করত। অ্যান্ড ডাজন্ট অ্যালাউ আস টু গো নিয়ার দ্য বুশেস, এবং তিনি এই জঙ্গলের কাছে যেতে আমাদেরকে বাধা দিতেন, বারণ করতেন। তিনি পছন্দ করতেন না যে আমরা জঙ্গলের কাছাকাছি যাই। হি ডাজন্ট লাইক হিজ চিলড্রেন গোয়িং টু ফার, তিনি এটা পছন্দ করতেন না যে তার সন্তানেরা অনেক দূরে চলে যাক, আউট অফ হিজ সাইট, তার চোখের আড়ালে। অর্থাৎ পাওয়েলের বাবা এটা পছন্দ করতো না যে তার বাচ্চারা তার চোখের আড়ালে অনেক দূরে চলে যায়। আই ডোন্ট লাইক সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড ডুইং নাথিং ফর আওয়ার্স, এবং আমি ঘাসের মধ্যে বসে থেকে ঘন্টার পর ঘন্টা বসে কোনো কিছু না করে বসে থাকতে পছন্দ করতাম না। অর্থাৎ পাওয়েল ঘাসের উপরে বা এক জায়গায় ঘন্টার পর ঘন্টা শুধু কোনো কিছু না করে শুধু শুধু বসে থাকাটা পছন্দ করতো না। মাই সিস্টার ইজ অ্যাফ্রাইড অফ স্পাইডার, আর আমার বোনের মাকড়সাতে ভয় ছিল। অর্থাৎ পাওয়েলের বোন সে মাকড়সা দেখে ভয় পেত। শি হেটস দেম, সে সেগুলোকে অপছন্দ করত।
sometimes when we go too far away, যখন আমরা অনেক দূরে চলে যেতাম, my mother call us back, আমাদের মা আমাদেরকে ডেকে ফিরিয়ে আনতো। she tells my sister that she has seen some spider near the bushes, তিনি অর্থাৎ পাওয়েলের মা তার বোনকে বলতো যে তিনি সেখানে ওই জঙ্গলের কাছে কিছু মাকড়সা দেখেছেন। I am not afraid of spider, কিন্তু আমার মাকড়সায় কোনো ভয় নেই বা আমি মাকড়সাকে ভয় পাই না। But I don't like flies, কিন্তু আমি মাছি পছন্দ করতাম না। I just can't bear this little insect, আমি এই ছোট পোকামাকড়কে কোনোভাবে সহ্য করতে পারতাম না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনটি, যেখানে পাওয়েল তার সম্পর্কে এবং তার পরিবার সম্পর্কে, তারা কি কি করতে পছন্দ করতো এবং কি কি করতে পছন্দ করতো না সে সম্পর্কে সে এখানে একটা আর্টিকেল লিখেছে। যে আর্টিকেলটা সে লিখেছে সুন্দরপুর স্কুলের ম্যাগাজিনের জন্য। তো আশা করি তোমরা এই লেসনটা পুরোপুরি বুঝতে পেরেছো। তো আমরা এই লেসন থেকে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখেছি, সেগুলো আমরা একটু দেখব যে কি কি ওয়ার্ড আমরা এখান থেকে পেয়েছি, নতুন ওয়ার্ড। তো সেগুলো একটু মার্ক করে সেগুলো অর্থ তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করব। তো উইকেন্ড অর্থ কি সেটা প্রথমে বলেছি। উইকেন্ড মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। পিকনিক মানে হচ্ছে বনভোজন। অ্যানিমালস মানে হচ্ছে জীবজন্তু। স্যান্ডউইচ মানে হচ্ছে এক ধরনের পিঠা যার মাঝখানে মাংস থাকে। এখানে হেটস মানে হচ্ছে অপছন্দ করা বা ঘৃণা করা। কুকিং শব্দটা হচ্ছে রান্না বান্না করা। পার্ক শব্দটা হচ্ছে বাগান। ফিডিং মানে হচ্ছে খাওয়ানো। রিল্যাক্স মানে হচ্ছে বিশ্রাম। লিসেনিং মানে হচ্ছে শোনা। সিঙ্গিং মানে হচ্ছে গান গাওয়া। রেবিট হচ্ছে খরগোশ। আউটডোর মানে হচ্ছে বাহিরে। এংরি মানে হচ্ছে রাগ। বুশ শব্দ হচ্ছে জঙ্গল। চিলড্রেন মানে হচ্ছে শিশু। টু ফার মানে হচ্ছে অনেক দূরে। সাইট মানে হচ্ছে দৃষ্টি বা চোখের দৃষ্টি। গ্রাস মানে হচ্ছে অ্যাফ্রাইড শব্দ হচ্ছে ভয় পাওয়া। স্পাইডার মানে হচ্ছে মাকড়সা। ঘাস। ফ্লাইস মানে হচ্ছে মাছি। ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনের টোটাল আলোচনা। আশা করি তোমরা এই লেসনটি পুরোপুরি বুঝতে পেরেছ। আশা করি ভিডিওটি বা ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা এই ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, যাতে করে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে এবং আমাদের ক্লাসটি করেছো। দেখা হবে পরবর্তী ইউনিটে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।